৭৯তম স্বাধীনতা দিবসে কালিয়াচকে তৃণমূল কংগ্রেসের পতাকা উত্তোলন, সম্প্রীতির বার্তা। ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে মালদহের কালিয়াচক ১ নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আয়োজিত হল পতাকা উত্তোলন অনুষ্ঠান। আজ সকালে ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন ব্লক সভাপতি সারিউল শেখ। জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান, যেখানে উপস্থিত ছিলেন সকলে সম্মানের সঙ্গে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লকের বিভিন্ন শাখা সংগঠনের সভাপতি, যুব তৃণমূল, মহিলা তৃণমূল, শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা এবং দলের অসংখ্য কর্মী এবং সমর্থক। সকলে মিলিতভাবে দেশের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা নিবেদন করেন। সংক্ষিপ্ত ভাষণে সারিউল শেখ বলেন, স্বাধীনতা সংগ্রামীদের আত্মবলিদানের ফলেই আজ আমরা স্বাধীন দেশের নাগরিক। তাদের স্বপ্ন পূরণই আমাদের লক্ষ্য হওয়া উচিত। তৃণমূল কংগ্রেসের সব সময় মানুষের পাশে থেকেছে, আগামীতেও থাকবে। অনুষ্ঠান শেষে মিষ্টিমুখ এবং স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয় দিনটির আয়োজন। ব্যুরো রিপোর্ট, নিউজ হান্ট টিভি। আজকে সারা ভারতবর্ষের মধ্যে, তারপর বাংলার সাথে সাথে কালিয়াচক ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ৭৯তম স্বাধীনতা জন্মদিন আজকে কালিয়াচক ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস পালন করলো। এবং এই দিনটা সবারই জানা রয়েছে এবং এই দিনেই আমরা নিজের স্বাধীনতা পেয়েছিলাম এবং এই দিনটাকে আমরা প্রত্যেক বছর পালন করে থাকি এবং আমরা খুব আনন্দের সঙ্গে আজকের দিনটা আমরা পালন করি। আজকে দিনে যে বার্তাটা দিব যে আমাদের দেশ ৭৯ বছর আগে দেশ স্বাধীন হয়েছিল, কিন্তু তার মধ্যেও আমরা দেখতে পাচ্ছি যে আজকে যে দিনটাকে আছে গোটা আমাদের ভারতবর্ষের মধ্যে যে পালন করা হচ্ছে, সেটা আমরা চাই যে এটা ৭৯ বছর আগে যে দেশটা আমরা স্বাধীন করেছিলাম, সেই দেশটা সেই রকমই যেরকম ৭৯ বছর বিগত ৭৯ বছর আগে থেকে যেরকম চলে আসছে সেই রকমই আগামী দিনেও থাকুক এবং আমাদের গণতন্ত্র, আমাদের যে ফ্রিডম, আমাদের স্বাধীনতা রয়েছে, প্রত্যেক মানুষের প্রত্যেক যে অধিকার রয়েছে, সেই জিনিসটা যেন কি আগামী দিনেও থাকুক। কারণ আমরা দেখতে পাচ্ছি যে যেটা বিজেপি সরকার যেটা যে হারে করছে, যে গণতন্ত্র ধ্বংস করার চেষ্টা করছে। আজকে আমরা ৭৯তম যে স্বাধীনতা দিবস আমরা যে পালন করলাম, আজকেও আমরা সেই আশাই রাখবো যে দেশ আমাদের যেটা ৭৯ বছর আগে যেরকম আমরা দেশ স্বাধীন করে পেয়েছিলাম, সেটা আগামী দিনেও সেরকম যেন কায়েম থাকুক, সেটাই আমরা আশা করছি।